সাবমার্সিবল পাম্প, ডলার স্টার্টার এবং কি একটা ফ্লোট সুইচ দিয়ে কীভাবে অটোমেটিক করবেন। আজকে ডলার স্টার্টার কানেকশন, সাপ্লাই এবং কি লোড এবং কি ফ্লোট সুইচের কানেকশন এবং কি ফ্লোট সুইচের এই যে আমরা তিনটা ওয়্যার, একটা কমন, একটা এনও, একটা এনসি কীভাবে কাজ করে। একটা হলো টাঙ্কি যদি আপনার ফুল হয়ে যায় অটোমেটিক বন্ধ করবো, আবার যদি টাঙ্কি খালি হয়ে যায় অটোমেটিক বন্ধ করবো। এটা মিটার দ্বারা আমরা কমন, এনসি ফাইন্ড আউট করবো এবং কি ডলার স্টার্টার আমরা কীভাবে কানেকশন করবো, সাপ্লাই এবং কি লোড। তো ডল স্টার্টার এই দেখতেছেন আমার এটা হলো ফ্লোট সুইচ। তো এটা হলো আমার ওয়াটার ট্যাঙ্কের ভিতরে যে থাকে এটা হলো আপনার একটা পুরাতন একটা, কিন্তু এটা ভালো। এটা আমি মিটার দ্বারা প্রমাণিত করে দেবো এবং কি আমরা ফাইন্ড আউট করবো কীভাবে আমরা এনও এবং কি এনসি কমন, মানে এটা দুই দ্বারা আমরা ইউজ করি। একের অধিক মোটর ইউজ করা যায় অটোমেটিকের ক্ষেত্রে এবং কি একটা পানি ট্যাঙ্কি ফুল হইলে ইউজ করা হয় এবং কি একটা পানি খালি হইলে ইউজ করা হয়। তো এটা দেখেন ডলার স্টার্টার যখন খুলবেন আপনি স্টার্টারটা, তখন এরকম একটা পাইবেন। আর এটা হলো কাবার, এখানে লেখা আছে দেখেন ডলার স্টার্টার। এটার মতো হইলো ওই দেখেন এখানে লেখা আছে, এই যে লাইটের জন্য দেখা দিতেছে না, ডাইরেক্ট অনলাইন মোটর স্টার্টার। তো ডলার স্টার্টারের মতলব হইলো ডাইরেক্ট অনলাইন মোটর স্টার্টার। তো এটা খুললে আপনি এরকম পাইবেন যে দুইটা বাটন পাইবেন। এই যে এখানে এটা হলো গ্রিন, একটা হইলো রেড। গ্রিনটা হইলো অন আর এটা হইলো স্টপ। আর এই সেন্টার একটা বাটন পাবেন, এটা হইলো আপনি হোল্ড করার জন্য। যে কোনো এটা যদি আপনি অনায়াসে যদি আপনি অন রাখতে চান, তাহলে এই বাটনটা আপনি এটা প্রেস করে এদিকে দিয়ে দিবেন। আমি একটু করে দিই, এটা আমরা করে নিই কোনো সময়, এই জন্য লুজ নাই। তো এটা হালকা করে আপনি আগে একটু লুজ করে নিতে হবে। লুজ করে নেওয়ার পরে এটা আপনি অনায়াসে এই যে প্রেস করে এমনি দিকে দিতে পারবেন। এই যে এখানে লক হয়ে গেলো। আমি কিন্তু এটা কানেকশন দিয়ে একদম সাপ্লাই দিয়ে সাবমার্সিবল পাম্পে আমি দেখাই দেবো ইনশাল্লাহ, পাশে থাকেন। তো এটা আমি আবার এখান থেকে আমি প্রেস করে আমি আনলক করতে পারবো। আবার যদি কোনো সময় যদি আপনার প্রয়োজন হয় যে স্টপের মধ্যে আনলক করবেন, তখন কিন্তু আপনি করতে পারবেন। তো বাটনটা একটু টাইট ছিল, আমি একটু লুজ করে নিয়েছি কারণ আমরা লক করে নিই। তো এই যে এখন কিন্তু অনায়াসে আপনি ঘুরিতে পারবেন। দেখেন এই যে অনায়াসে কিন্তু এদিকে দিয়ে মুভ করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এটা আমরা জেনে গেলাম। এখন আমরা মূল জায়গায় চলে আসি। আমরা কানেকশনটা এবং কি সাপ্লাই এবং কি লোড এবং কি ফ্লোট সুইচটা কীভাবে কানেকশন করবো। প্রথমত খোলার পরে দেখবেন যে এটা হইলো আমাদের, এখানে হইলো এই যে যেহেতু এটা থ্রি ফেজের ক্ষেত্রে রেড, ইয়েলো এবং কি ব্লু। তো এগুলা সাবমার্সিবল পাম্প এবং লাইন কিন্তু অনেক দূর ক্ষেত্রে কিন্তু যায়, অনেক দূরে কিন্তু যায়। তো এই জন্য তিনটায় থাকে। আর এটার যে মেন যে এই যে আমাদের যে কোনো কন্ডাক্টারের যে কয়েল থাকে, কয়েল ভোল্টেজ 24 ভোল্ট আছে, AC/DC আছে, তারপর 220 ভোল্ট আছে, 380 ভোল্ট বা 440 ভোল্ট আছে। তো এগুলো বেশিরভাগ থ্রি ফেজের ক্ষেত্রে বেশিরভাগ 240 ভোল্ট আর 440 ভোল্ট হয়ে থাকে কয়েল ভোল্টেজ। তো দেখবেন কয়েল ভোল্টেজে আপনার দুইটা তার আইছে, দুইটা ওয়্যার আছে, দুইটাই ফেজ আইছে। একটা ফেজ আপনার কয়েলে ডাইরেক্ট, আর আরেকটা ফেজ আপনার রিলে থেকে, যেটা আমরা ওভারলোড রিলে থেকে এনসি থেকে বা এনসি থেকে আপনার এটা আপনার এখান থেকে পুশ বাটন থেকে আপনার একবার আপনার কানেক্ট করে, একবার ডিসকানেক্ট করে, এনও করে এনসি করে, মানে কানেক্ট করে ডিসকানেক্ট করে এভাবে আসে। অর্থাৎ কয়েল ভোল্টেজে আপনার দুইটা ফেজ আছে, যেহেতু আমার 240 ভোল্ট, দুইটা ফেজ আছে। তো এখানে আমরা উপরে হলো রেড, ইয়েলো, ব্লু। আপনার যদি মোটর যদি আপনি ডাইরেকশন চেঞ্জ করতে চান, যে কোনো একটা ফেজ রেডের জায়গাতে ইয়েলো দিবেন, ইয়েলোর জায়গাতে ব্লু দিবেন, দিয়ে চেঞ্জ করে নেবেন। সেম এখানে আপনার সাপ্লাই হবো। এখান থেকে আইসে আমরা এখানে টার্মিনালে যে তিনটা টার্মিনাল আছে, এই তিনটা টার্মিনাল আপনার লোড যাবো। আমি কিন্তু সাপ্লাই এবং কি লোড মোটর কিন্তু রান করে আমি কিন্তু দেখাবো। ভিডিওটা দেখতে থাকেন, সম্পূর্ণ দেখতে চাইলে যারা না জানেন তারা আমার ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। তো এরপরে দেখেন এটা খোলার পরে আপনি এই একটা ওয়্যার দেখবেন সবচেয়ে বেস্ট, আমি যেটা করি। আপনি কিন্তু অনায়াসে অনেক রকম করতে পারেন। যেমন ধরেন দেখেন এখানে একটা, আমি প্রথমত যেটা লিগ্যাল, যেটা ভালো, আমি যেটা করি এটা আমি দেখাই। প্রথমত খুললে দেখবেন এখান থেকে এই যে এখানে এটা হলো 95, এখানে হলো 96। এখান থেকে এখানে একটা ওয়্যার দেখবেন এই যে লুপিং আছে, এই যে এখানে এই যে রেড কালার ওয়্যারটা দেখে লুপিং আছে। তো এই ওয়্যারটা যখন লুপিং, এটা হলো এনসি মানে নর্মাল ক্লোজ। তো কী করবেন, এখান থেকে এখানে এই ওয়্যারটা খুলে দিবেন। খুললে ফ্লোট সুইচ দিয়ে আমার তিনটা ওয়্যার থাকবে, একটা কমন, একটা এনও, একটা এনসি। তো কমন একটা হলো টাঙ্কি যদি ফুল হয় আপনার, তাইলে আপনার মোটরে অফ করবো। একটা যদি পানি খালি হয়, তাইলে আমার মোটরে অফ করবো। দুই প্রকারে আমরা ইউজ করি আমরা। যেমন ধরেন কীভাবে আমি দেখাই ফ্লোট সুইচ নিয়ে। যেমন ধরেন আমরা দুই প্রকার ইউজ করি। যেমন এখানে আমরা বেশিরভাগ এই যে আরও মানে লবণের পানি থেকে আইনা আমরা আর মিঠা পানি তৈরি করি। যখন লবণের পানি যখন টাঙ্কি খালি হয়, তখন মিঠা পানির মেশিনটা অফ হয়ে দিব। লবণের পানি যে গাত্তাসের মানে আমরা যে বরুইলে যে সাবমার্সিবল পাম্পের পানিটা আমরা মানে বরুইলটা আমরা চালু হইতে হইব। সাবমার্সিবল পাম্পটা আমরা চালু হইব যখন সল্ট ওয়াটার যখন খালি হয়, তখন সাবমার্সিবল পাম্পটা চালু হইতে হইব। তখন আমার যে মিঠা পানির মেশিনটা এটা বন্ধ হইতে হইব, কারণ পানি নাই। আবার যখন আমার সল্ট ওয়াটার যখন ফুল হয়ে যায় টাঙ্কিটা, তখন কিন্তু আমার মিঠা পানির যে মেশিনটা ওইটা চালু হইব। আমার যে এই যে সাবমার্সিবল পাম্পটা ওইটা অফ হয়ে যাবে, কারণ এটা টাঙ্কি ফুল হয়ে গেছে। তো এই জন্য আমরা কী করি, যেমন ধর এটা কমন, আমরা এখন ফাইন্ড আউট করবো আমরা এই যে মিটারটা দিয়া। একটা কমন, যেমন ধরেন এক্সাম্পল ব্ল্যাকটা কমন। আর এটা হচ্ছে আমার, যেমন ধরেন এটা হইলো আমার উপরের, যখন পানিটা ফুলিব
তখন ধরেন ব্লুটা দিয়ে লাইন নিব, এক্সাম্পলের জন্য আমি বলতেছি, পরে কিন্তু আমি মিটার দিয়ে ফাইন্ড আউট করবো। তো ব্লুটা দিয়ে যখন লাইন নেব, এটা নিয়ে আমি মিঠা পানির কন্ট্যাক্টরে দিব, তখন আমি মিঠা পানির যে মেশিনটা মানে মোটরটা ওটা চলবো। যখন আবার আস্তে 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 যখন আবার এটা পানিটা যখন কমে যাওয়ার পরে তখন লাইনটা যখন ব্রাউনে চলে আসবো, এই ব্রাউনটা নিয়ে আমি এই যে এখানে দেবো। তো কমনটা আমি কী করবো, কমনটা আমি এখান থেকে লই লমো, এই যে এইভাবে এখান থেকে এই যে এখানে যেহেতু ফেসটা কমন আছে এখান থেকে আমি একটা ওয়্যার, এই যে ফ্লোট সুইচের একটা কমন ওয়্যার আমি এখান থেকে নিয়ে নিবো। আমি কিন্তু ফিজিক্যালি দেখাই দিব, আমি লাইন দিয়া পাশে থাকুন। এই যে একটা ওয়্যার আমি এখান থেকে দিয়ে দিব, আর একটা ওয়্যার যেহেতু আমার ব্রাউন কালারটা এখানে আসবো, এই একটা ওয়্যার এখানে দিয়ে দিব। তার মানে কি দেখেন, এই যে এখান থেকে আমার কমনটা ফ্লোট সুইচে চলে যাব, আর এখান থেকে যখন আমার মোটরটা যে খালি টাঙ্কিটা যখন খালি হইব, তখন আমার ফ্লোট সুইচটা যখন টাঙ্কিটা খালি হইব তখন কারেন্টটা দিব, তখন এখানে আসবো। প্রথমত কিন্তু এটা কিন্তু কন্টিনিউ ছিল। এটা খালি শুধু আমি কাইটটা একটা যে গ্যাং সুইচ আমরা ইউজ করি, গ্যাং সুইচের কাছে কানেক্ট ডিসকানেক্ট ম্যানুয়ালি আমরা অফ করি অন করি। তো এইটাই সেম করবো। এটা যে ওয়্যারটা আমরা কানেক্ট ছিল এখানে, এটা আমরা মানে অর্থাৎ কাটলাম না, এই ওয়্যারটা খুলে নিলাম, এই ওয়্যারে আমরা কমনটা লাগাই দিলাম, আর এই ওয়্যারে আমরা ফ্লোট সুইচ থেকে ঘুরিয়ে দিলাম, মানে ফ্লোট সুইচে আমরা অটোমেটিক এটা রান করবো, অফ করবো, অন করবো। এখন আমরা ফাইন্ড আউট করবো। আচ্ছা, তো আমরা মিটারে যাই, মিটারকে ফাইন্ড আউট করবো। এখন আমরা মিটারটা, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি ভাবছি ব্যাটারি চলে গেছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা ফাইন্ড আউট করবো। তো মিটারটা প্রথমে দেখলেন আমরা ওমসে সেট করে নিলাম, এই যে ওমসে সেট করে নিলাম। ওমসে সেট করে নেওয়ার পরে আমরা জানি না কোনটা কমন কোনটা কি, যা আছে কিন্তু মার্কিং থাকে বা ডায়াগ্রাম দেওয়া থাকে, তো আমরা চেক করবো। এখন ফ্লোট সুইচটা নিচে রাখবো, এক্সাম্পল নিচের দিকে রেখে দিলাম। এখন ফ্লোট সুইচটা নিচের দিকে রেখে দিলাম, নিচের দিকে রেখে আমরা চেক করবো কোনটার সাথে কমন আছে। তো আমার ব্ল্যাক এবং কি ব্লুর সাথে কমন আছে। আচ্ছা, এটার সাথে নাই, তাইলে আমি আবার কী করবো, এখন ব্ল্যাক আর ব্লুতে যেহেতু আমার কমন আছে, তো আমি ব্ল্যাকে ব্রাউনে কিন্তু নাই। তো আমি ভাবলাম এক্সাম্পল ব্ল্যাকটা কমন, তো তাইলে আমি আবার এটা উপরে করবো। উপরে করার পরে দেখবো এটা কোনটার সাথে যায়। এই দেখেন, তাহলে আমার ব্ল্যাকটা কমন এসেছে। দেখেন, উপরে করার পরে আমার এটা আসে, তাহলে আমার ব্ল্যাকটা হলো কমন। এই যে আমরা পাই গেলাম ব্ল্যাকটা হলো কমন। ঠিক আছে, খেয়াল করবেন, ব্ল্যাকটা হলো কমন। যেহেতু আমার এটা উপরে আছে, দেখেন এই যে এটা উপরে আছে, উপরে থাকলে আমার লাইনটা কোথায় আসতেছে, এই যে ব্রাউনে আসতেছে। দেখেন এটা দেখেন, ব্রাউনে আসতেছে, তাহলে আমরা এটা প্রয়োজন নাই। যদি আমরা একের দিক ইউজ করি তাহলে আমরা ইউজ করবো, তো আমরা ব্রাউনের প্রয়োজন নাই, ব্রাউনটা আমরা কেটে দিব, প্রয়োজন নাই। তাহলে আমরা ব্লুটার প্রয়োজন। দেখেন টাঙ্কিটা যখন ফুল হয় টাঙ্কিটা, তখন কিন্তু ফ্লোট সুইচটা উপরে থাকবো, পানির উপরে, তখন এভাবে থাকবো, তাহলে কিন্তু ব্লুতে কিন্তু আমার লাইন নেই, তার মানে আমার এটার প্রয়োজন। যখন টাঙ্কিটা আস্তে আস্তে যখন টাঙ্কিটার পানিটা খালি হইব, এই যে এখন খালি হয়েছে, এভাবে খালি হইব, তখন আমি চেক দিব এখন ব্লুতে আইসে কিনা লাইনটা। এই দেখেন ব্লুতে এখন লাইনটা আইসে, এখন আমার ব্লুতে লাইনটা আইসে। তাহলে আমরা কী করবো, এটা আমরা বাদ, যেহেতু আমার এটার প্রয়োজন নেই, প্রয়োজনে কাটলেও বা ইনসুলেশন ট্যাপ মারবো। ঠিক আছে, আর যদি তখন আপনার প্রয়োজন হয় যে এইটা আপনার এই যে এটা আমরা এখানে কমন দিয়ে দিব, এটা আমরা এখানে কমন দিয়ে দিব, এই ওয়্যারটা খুইলা। দেখেন আমি লাইনটা কিন্তু চালু করে আমি দেখাবো, ভিডিও কিন্তু অনেক বড় হইব। আমি কিন্তু স্টার্টটা এখন লাইন দিব, লাইন দেওয়ার পরে একবার রান করে দেখাবো। এই যে আমরা কমনটা এখানে দিয়ে দিব, এই যে ফ্লোট সুইচে এখানে দিয়ে দিব, ওয়্যারটা তো অনেক বড় হইব। আমি কিন্তু সংক্ষেপে এখানে দেখা দিলাম, দেখে আমরা এখানে কানেক্ট করে দিব এই ফ্লোট সুইচ একটা, এখান থেকে আমরা কমন নিয়ে নিলাম, আর এখান থেকে আমরা ফ্লোট সুইচে ঘুরে আমরা এখানে আমরা দিয়ে দিলাম। তার মানে আমার এটা টাইট হয়েছে না, ভালো করে আমি একটু টাইট দিয়ে নিই। তো তার মানে কী হয়েছে, যখন আমার পাঙ্কিটা খালি হইব, তখন আমি একটু নাটটা একটু আমি একটু হোল্ড করি ভিডিওটা। দেখেন এখানে আমি দুটো টার্মিনাল কিন্তু দিয়ে দিলাম, একটা ব্ল্যাক কমনে আর ব্লুটা কিন্তু আমি রিটার্নে দিয়ে দিলাম। তো আমরা এখন মিটারে চেক করবো। দেখেন প্রথমত কিন্তু আমরা এই যে কলারটা খোলার পরে কিন্তু ডলার স্টার্টারটা এখানে কিন্তু কমন ছিল, এই রেটটা কিন্তু কমন ছিল। এখন আমার এটা কিন্তু আমরা ঘুরিয়ে ফ্লোট সুইচে দিয়ে দিলাম। এখন আমরা ফ্লোট সুইচ থেকে এখানে চেক করবো আমরা কীভাবে ফ্লোট সুইচটা কাজ করে। যখন আমরা পানিটা আমার মনে করেন টাঙ্কি থেকে আমার খালি, টাঙ্কির প্রয়োজনীয় পানি, তখন টাঙ্কিটা যখন পানি খালি থাকে তখন এটা কন্টিনিউ থাকবো। খেয়াল করবেন, এই যে আমার মিটারটা কিন্তু এখানে খেয়াল করবেন, এই যে দেখেন এখানে কিন্তু এখানে এই যে কন্টিনিউ থাকতেছে। ঠিক আছে, খেয়াল করবেন, আমি এখানে এখানে ধরে দেখাই আপনাদেরকে, এই যে এখানে কন্টিনিউ থাকতে আছে। কারণ প্রথমত কিন্তু এইভাবে কন্টিনিউ ছিল। ঠিক আছে, আমরা কিন্তু অটো করছি, আস্তে আস্তে যখন এই যে ফ্লোট সুইচ যখন আমরা উপরে উঠবো, দেখুন এটা ডিসকানেক্ট করে দিব। এই দেখেন লাইনটা কিন্তু ডিসকানেক্ট করে দিচ্ছে। তো এইভাবে কিন্তু আপনার এই যে ফ্লোট সুইচটা কিন্তু আপনার এই যে ডলার স্টার্টারটা আর আপনার সাবমার্সিবল পাম্পটা কিন্তু এই যে দেখেন এই যে অটোমেটিক অফ করব, এই যে অন করব, অফ করব, এই অন করব, এইভাবে অফ করব আর অন করব। এখন আসেন চলেন আমরা ফিজিক্যালি এই স্টার্টারটা আমরা লাগাই সেটা ফিটিং করে আমরা দেখাই কীভাবে লাইন গেছে, কীভাবে কী হয়েছে না হয়েছে সমস্যা। এখন কি আমি সেম একটা সাবমার্সিবল পাম্পের এখানে একটা স্টার্টারের সমস্যা হয়েছে ফ্লোট সুইচের, ওটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি, আপনারা দেখতে থাকেন।